আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে কিভাবে কনসেপ্ট মেক করতে হয় সে বিষয় নিয়ে এই স্যাম্পলগুলো দেখে আসছি। তো আজকে আমরা এই স্যাম্পলগুলোর মধ্যে থেকে একটা কনসেপ্ট আমরা কপি করব এবং সেই কনসেপ্টটাকে একটু মডিফাই করে কিভাবে ইউনিক কনসেপ্টে কনভার্ট করা যায় সে বিষয়টা আজকে দেখব। তো এই ডিজাইনটাকে কপি করতে হলে আগে এই ডিজাইন সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন এই ডিজাইনটার প্রিন্ট ডাইমেনশন হচ্ছে 210x297 মিলিমিটার এবং এখানে আমাদের কালার মোড হচ্ছে CMYK এবং 300 DPI, হ্যাঁ, এবং A4 সাইজের একটা ডকুমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এটাকে কপি করে ডাউনলোড করে আমরা এটাকে ওপেন করলাম এখানে। এরপরে আমরা নতুন একটা ডকুমেন্ট সেট আপ করে নেব আমাদের এই ডিজাইনের জন্য। তাহলে ডিজাইনের জন্য যদি আমরা যাই তাহলে প্রিন্ট থেকে আমরা চলে যাচ্ছি A4 গেলে 210 মিলিমিটার ইন্টু 297 মিলিমিটারের একটা আমরা ডকুমেন্ট পাবো। এটাকে যদি আমরা দেখি যে রেজুলেশন 300 এবং কালার মোডটা হচ্ছে CMYK। ওকে, তাহলে তাদের যেই রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ডকুমেন্টটাকে রেডি করলাম। এরপরে জাস্ট ক্রিয়েট। আচ্ছা, এরপর একটা ব্লিডের কথা এখানে বলা আছে যে 0.25 ইন, মানে 0.25 ইঞ্চিস হচ্ছে একটা ব্লিড দিতে হবে। তাহলে এই ব্লিডটা দেওয়ার জন্য আমরা যেটা করব যে আগে এটাকে চারদিকে গ্রিড দিয়ে আমরা সেট করব। তো এই গ্রিডটা আমরা দিব কিভাবে? উপরে আমরা দেখতে পাচ্ছি একটা স্কেলের মতন অপশন। তো সেটা যদি আপনার পিসিতে বা আপনার সফটওয়্যার না থাকে তাহলে Ctrl+R প্রেস করলে সেটা চলে আসবে। যেমন এখন এখানে কিন্তু সেটা নাই। আমি যদি Ctrl+R প্রেস করি তাহলে এটা চলে আসলো। এখন আমি এই গ্রিডগুলোকে প্রত্যেকটা এজে সেট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা ব্লিড দিতে হলে ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে 0.25, এটা হচ্ছে আমার ব্লিড। তাহলে উইডথ এবং হাইট উভয় দিকেই দিতে হবে 0.25। ওকে, তাহলে আমার চারদিকে একটা গ্রিড এখানে আমার চলে আসলো, একটা ব্লিড আমার চলে আসলো এবং এটা হচ্ছে ব্লিডটা কি আছে ব্যাকগ্রাউন্ড কালারে যেটা আছে সেটাই। তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারে সাদা থাকবে। সো আমি এটাকে জাস্ট আনলক করে নিলাম এবং আমি যদি এখন Ctrl+Delete প্রেস করি তাহলে কিন্তু পুরো ডকুমেন্টের মধ্যেই আমার সেই কালারটা চলে আসলো। তাহলে আমার ব্লিডের যে এরিয়াটা সেটাও কিন্তু এখন হোয়াইট। আচ্ছা, তাহলে আমাদের ডকুমেন্ট সেটআপটা শেষ। এখন আমরা ডিজাইনে যাব। তো ডিজাইনটার দিকে যদি আমরা দেখি এখানে বেশ কয়েকটা কালার আছে। যেমন আমরা এখান থেকে এই কালারটাকে পিক করে নেই। এরপরে এখান থেকে আমাদের এই কালারটাকে আপাতত নিতে পারি। হ্যাঁ, সো এখানে এই কালার এবং এই যে এই কালার এটা কিন্তু হচ্ছে মানে কফি কালার বলতে পারি বা ব্রাউন কালার, যেটাই হোক না কেন, একটা কালারকেই জাস্ট একটু ডার্ক একটু লাইট করে কিন্তু ইউজ করা। তার মানে এখানে কিন্তু অনেকগুলো কালার না, এখানে কিন্তু একটাই কালার এবং এখানে একটা কালার এবং এখানে একটা এক্সট্রা কালার তারা মানে ব্যবহার করছে। তো এই ইউজটা আমরা না করলেও কোনো সমস্যা নেই, বাট কপি করার ক্ষেত্রে আমরা হয়তো বা সেটা করতেও পারি আর কি। তো যাই হোক, আমরা ডিজাইনের মধ্যে যাই। সো প্রথমে এখানে কি আছে, একটা শেপ আছে, শেপের মধ্যে একটা ইমেজ আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা শেপ টুল থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা এই জায়গায় একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ওকে, একটা রেক্টেঙ্গেল ড্র করলাম এবং এটা যেহেতু শেপ মোডে সুতরাং আমরা একটা লেয়ার এবং সেই লেয়ারে কালার ফিল আমরা দুটোই পেয়ে যাচ্ছি এখান থেকে। এখন এটাকে কি করব, আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই যে এইখানে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে আমরা এই পাথটাকে বা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে একটু এইদিকে মুভ করে দিলাম। ওকে, তাহলে আমাদের এই যে এই শেপটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের এই যে এই শেপটা আমাদেরকে নিতে হবে। সো এই শেপটা নেওয়ার জন্য কি করব, আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা এই বরাবর রাখি। ওকে, এবং এটার কালার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড যে কালার সেই কালারটা আমরা দিলাম এখানে। ওকে, এরপর এটাকে মডিফাই করার জন্য সেম এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট আমি মুভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই দুইটা শেপ কিন্তু রেডি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো দুটো শেপ এখানে আছে। আমরা ইমেজটাকে পরে ইনক্লুড করব। ওখানে আমাদের লোগোর জায়গা আছে, আমরা যদি এখানে জাস্ট আপাতত লোগো ব্যবহার করতে পারি, নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানে জাস্ট লিখে রাখলাম যে লোগো।
এবং এটাকে আমরা লেটার হচ্ছে একদম বোল্ড স্টাইলটা দিচ্ছি। ওকে ওকে আমি এখানে লোগো কথাটা লিখলাম আর কি। আচ্ছা, এরপর নিচে এই শেপগুলো আমাকে ব্যবহার করতে হবে। সো এই শেপগুলো ব্যবহার করার জন্য আমি আবারও রেক্টেঙ্গেল থেকে যদি এইভাবে একটা শেপ নেই, যদি আমি এইভাবে একটা শেপ নেই, এটা সমান করে আপাতত নিচ্ছি। হ্যাঁ, এটার হচ্ছে আমরা এটাকে একটু ডার্ক কালার দেই, জাস্ট এটাকে আমরা ডার্ক কালার দিয়ে দিচ্ছি। ওকে, বা ওখান থেকে আমরা কালারটা পিক করে নিতে পারতাম, তাহলে ওকে এটা আসলো। এখন এখানে দুইটা কালার আছে, দুই ধরনের শেপ আছে। তো এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই শেপটাকে একটা কপি নিতে পারি। ওকে, সো এই শেপটাকে কপি নিতে হলে আমরা জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি তাহলে এটা কপি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম করে জাস্ট এই মাথাটা নিয়ে আমরা শিফট ধরে, যদি এটা 21 ভার্সন হয়, হ্যাঁ, তাহলে শিফট ধরে আমরা জাস্ট এটাকে ছোট করে দেব। এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। ওকে, এবং এই যে নিচের যেটা আছে, নিচের যে শেপটা, এটাকে যদি আমরা এই কালারে দিয়ে দিই তাহলে আমরা দুইটা শেপের মধ্যে গ্যাপটা বুঝতে পারবো যে এটা এই পর্যন্ত আর এটা হচ্ছে বাকিটা এই পর্যন্ত আছে। এবং এটাকে যদি একটু মডিফাই করতে হয়, এই যেটাকে যদি একটু মডিফাই করতে হয় যে আমাদের এই পাথটা ধরে যদি আমরা এদিকে একটু নিয়ে যাই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা আবারও ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম এবং এটাকে জাস্ট একটু বাঁকা করে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু এই শেপটা চলে আসলো। এই শেপটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার এখানে আরেকটা শেপ ড্র করতে হবে, সেই শেপটাকে আমরা আরেকটু মডিফাই করলে এটার মতো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা কালারটাকে আগে পিক করে নিলাম, এরপরে আমরা জাস্ট এখান থেকে এটার সমান করে জাস্ট একটা শেপ আমরা ড্র করলাম এবং সেটাকে কালার দিচ্ছি হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিলাম। ওকে, এখন এটা কি হবে, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে ধরে আমি মুভ করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি মুভ করব। তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে এবং শিফট ধরে যদি এটাকে সিলেক্ট করি এবং এটাকে যদি আমরা মুভ করি এখন রাইট সাইডে, তাহলে কিন্তু আমাদের শেপটা মুভ হবে। ঠিক আছে, এবং এটা যেহেতু এখানে একটু স্পেস ছিল, তার মানে আমরা এই জায়গাগুলো একটু ছোট নিতে পারতাম। তাহলে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করলাম এবং এটাকে এখন আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, তাহলে আমি এখানে আরো একটা শেপ পাচ্ছি যেটা এখানে এভাবে ছিল। এরপরে এখানে আমার কিছু টেক্সট থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে এবং নিচের দিকে এই যে এই জায়গায় একটা লাইট গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিতে পারি। এই যে এইভাবে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ওকে, এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি লাইট গ্রে কালার দিচ্ছি। ওকে, এরপর কি আছে, এরপরে এখানে আরেকটা শেপ আছে এর উপরে, এর উপরে যদি আমরা একটা শেপ নেই, আমরা একটা শেপ নিলাম এবং এটাকে এই কালারটা আমরা দিতে পারি। এই যে এই কালারটাকে আমরা এখান থেকে পিক করে নেই। এরপর এটাকে মডিফাই করা আছে কিভাবে, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা মুভ করব। আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে মুভ করলাম। ওকে, এরপর এখানে তিনটা ইমেজের জন্য তিনটা শেপ আছে। তাহলে আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম এবং এটাকে আমরা এই পাশে মুভ করব। তাহলে আমরা কি করতে পারি যে এটাকে আর এটা আর এটা, এই দুটোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা মুভ করি এইদিকে তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা শেপ যদি ক্রিয়েট হয়, আমাদেরকে এখানে এটাকে আমরা কপি করে তিনটা শেপ তৈরি করতে পারি, রাইট? এই যে একটা, দুইটা, তিনটা, আমরা একটু বড় করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। যদি আমাদের এটার মধ্যে ইমেজ আসবে পরে, তো আমরা এটাকে একটা আলাদা কালার দিই,
বোঝার জন্য যে এখানে আমাদের শেপ আছে। দেন এরপরে আমরা এটাকে অল্টার ধরে যদি ড্র্যাগ করি তাহলেও কিন্তু কপি হবে, অর্থাৎ কন্ট্রোল জে দিয়েও কপি হবে, অল্টার ধরে ড্র্যাগ করলেও কিন্তু কপি হবে। এই যে এটাকে আমরা এখানে নিলাম। এরপরে এটা কি আছে, এটা একটু বড় আছে, তাহলে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে নিচ্ছি। ওকে, তাহলে বড়, এবং এটাকে যদি একটু সরাই, আচ্ছা এটা এই পর্যন্ত থাক। এরপর এটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের যেখানে তিনটে শেপ, তিনটে ইমেজের জন্য তিনটে শেপ হয়ে গেল। সো আমাদের এখানে কিন্তু জায়গা কম, তার মানে এগুলোকে আরো ছোট করতে হবে। ঠিক আছে, সো এটা কিন্তু 50%-এ আছে, এটা কিন্তু 12%-এ আছে। সো এখানে আমাদের হয়তো অনেক কম স্পেস মনে হচ্ছে, বাট এটা কিন্তু কম স্পেস না। তাহলে আমরা এই তিনটা শেপকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা জাস্ট এটাকে ছোট করে নিচ্ছি। তাহলে এটাকে আমরা এখানে ছোট করে এখানে নিলাম। পাশাপাশি আমাদের এটা এবং এই দুটো শেপকেও আমরা একটু ছোট করতে পারি, একটু ছোট করে নিতে পারি। ওকে, এই দুটা এখানে আসলো, আর এই তিনটা শেপ আমরা আরেকটু নিচে নামাই দিই। ওকে, তাহলে আমরা এখানে লেখাগুলো লিখতে পারবো। তাহলে আমাদের যে লেআউটটা, সেই লেআউটটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা যে টেক্সট, সেই টেক্সটগুলো আমরা দিতে পারি, এবং সেই ইমেজগুলো, এখানে যে ইমেজটা আমাদের দেওয়ার আছে সেই ইমেজগুলো আমরা দিতে পারি। সো এটার জন্য আমরা কিছু ইমেজ নিয়ে আসতে পারি। ওকে, সো সেই ইমেজগুলো আমরা কোথা থেকে আনবো? আমরা চাইলে pixels.com থেকে আনতে পারি, কিংবা হচ্ছে পিক্সাবে থেকে আমরা নিতে পারি। পিক্সাবে থেকে আমরা ইমেজ নিতে পারি। এরপরে আমরা নিতে পারি ইমেজ হচ্ছে unsplash.com থেকে নিতে পারি। হাজার হাজার ইমেজ আমরা এখানে পাবো। যেমন আমি এখানে যদি রিয়েল এস্টেট লিখে সার্চ করি, তাহলে আমরা রিয়েল এস্টেটের ইমেজগুলো এখান থেকে পাবো। সো আমি এখন ডাউনলোড করে ইউজ করতে গেলে অনেক সময় লাগবে। সো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কপি ইমেজ করে আমি এই জায়গায় এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম। তাহলে এই যে ইমেজটাকে আমি যদি বড় করি, ইমেজটা অবশ্যই ফাটবে, কারণ যেহেতু আমি কপি করে নিয়ে আসছি, কোয়ালিটি হয়তো ভালো আসবে না, বাট আমি সময় বাঁচানোর জন্য জাস্ট নিয়ে আসলাম। যেহেতু আমাকে এখানে ইমেজ ইউজ করতে হবে, সো আমি জাস্ট সময় বাঁচানোর জন্য কপি করে নিয়ে আসলাম। ওকে, এরপরে কি করতে হবে, যেহেতু এই শেপের মধ্যে আমি ইমেজটাকে ক্লিক করব, তাহলে এই শেপের উপরে থাকতে হবে ইমেজটা, এবং অল্টার ধরলে মাঝামাঝি অবস্থায় যখন মাউসের কার্সারটা চেঞ্জ হবে তখন ক্লিক করলেই আমার সেই ইমেজটা সেটার মধ্যে ক্লিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা কি হবে, এটা একটু এটার অপাসিটি একটু কম হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই শেপের নিচ দিয়ে কিন্তু এই ইমেজ দেখা যাচ্ছে। তার মানে আমি কিন্তু এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব আর কি। ঠিক আছে, তো আমি এখান থেকে অপাসিটি একটু কমাই দিচ্ছি। এই অপাসিটি আমার এখান থেকে কমানো হয়ে গেল। এবার তিনটা ইমেজ এখানে আমার ব্যবহার করতে হবে। সো প্রথমে এই শেপটাতে যদি আমি একটা ইমেজ ব্যবহার করতে চাই, তাহলে আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি। যেমন এই ইমেজটাকে কপি করে কপি ইমেজ, বাট আপনারা অবশ্যই সেগুলোকে ডাউনলোড করে ইউজ করবেন। ঠিক আছে, তা নাহলে রেজুলেশন খারাপ আসবে। আমি জাস্ট সময় সেভ করার জন্য কপি পেস্ট করলাম। আচ্ছা, তাহলে এটা এই শেপের মধ্যে, তাহলে আমি এটাকে যদি জাস্ট একটু বড় করি, অল্টার ধরে বড় করলে চারদিকে সমানভাবে বড় হবে, এবং এখান থেকে আমি এটাকে ক্লিপ মাস্ক করে দিচ্ছি। তাহলে এটা এখানে ঢুকে গেল। এরপরে 2 নম্বরের আমাদের যেটা করতে হবে, যে ইমেজ আনতে হবে। সো আমি এখান থেকে, আচ্ছা আমি যে কোনো ইমেজ নিয়ে আসি, কপি ইমেজ পেস্ট। ওকে, এরপরে এটাকে আমরা ক্লিক করে দিলাম। এবার 3 নাম্বার এখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, এবং এটাকে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের 3টা ইমেজ এখানে আনার ছিল, আমরা 3টা ইমেজ নিয়ে আসলাম, এবং এই 3টা ইমেজের আবার কি আছে, একটা স্ট্রোক দেওয়া আছে। তাহলে আমি যদি প্রথমটাতে যাই,
প্রথম ইমেজ আমার এটাকে আমি কি করতে পারি, সিম্পলি এটার সাথে এই শেপটা ছিল, তাহলে এই দুইটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি। এরপর এটার সাথে এটা, তাহলে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এবং এটার সাথে এই ইমেজটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তাহলে আমাদের তিনটা ইমেজের তিনটা গ্রুপ হয়ে গেল। এখন আমি একটা গ্রুপকে সিলেক্ট করে এফেক্টস থেকে স্ট্রোকে যাচ্ছি। ওকে, স্ট্রোক থেকে আমার স্ট্রোকটা দিব হচ্ছে সাদা, যেহেতু ব্যাকগ্রাউন্ড আমি হালকা গ্রে কালার দিচ্ছি, এবং এখান থেকে আমি স্ট্রোকটা যদি একটু বাড়াই, ওকে, এবং ওকে করার পরে আমি যদি কন্ট্রোল 1 দিয়ে 100% করি আমার ফ্ল্যাটটাকে, এবং আমি যদি নিচের দিকে যাই, তাহলে এই যে এখানে আমরা একটা স্ট্রোক দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটাকে শ্যাডো দিতে পারি যদি প্রয়োজন হয়, হ্যাঁ। এবং এখন এটাকে আমার যদি স্ট্রোক দেওয়া হয়ে গেছে, এখন আমি চাইলে যে এইগুলোকে যদি সেম স্ট্রোক দিতে চাই, তাহলে জাস্ট এই গ্রুপটাকে মাউসে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল করলাম, এরপরে কোনটা এটাকে দিব, তাহলে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় মাউসে রাইট ক্লিক করে আমরা জাস্ট করবো কি পেস্ট লেয়ার স্টাইল, তাহলে এই যে আমাদের স্ট্রোকটা এটাও সেম এখানে চলে আসবে। এবার এটাতে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে আমি জাস্ট দিচ্ছি পেস্ট লেয়ার স্টাইল, তাহলে তিনটেই স্ট্রোক সে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এরপরে আর কি করতে হবে, এখানে একটা কিউআর কোড আমরা ইউজ করব। কিউআর কোড ইউজ করার জন্য আমরা কিন্তু নর্মালি কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলে জেনারেটর লিখে সার্চ করলে আমরা কিন্তু ওয়েবসাইট পাবো, হ্যাঁ। যেমন যে প্রথম ওয়েবসাইট, এখান থেকে আমরা নিতে পারি, অথবা কিউআর কোড জেনারেটর এখান থেকে নিতে পারি, অথবা একটা ওয়েবসাইট আছে goqr.me, 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 এই ওয়েবসাইট থেকেও আমরা কিন্তু হচ্ছে কিউআর কোড জেনারেট করে নিতে পারি। আচ্ছা, কোনো কারণে ওয়েবসাইটটা এখন আসতেছে না, আমরা হচ্ছে গুগল থেকে সার্চ করলেই কিউআর কোডের জন্য ওয়েবসাইট পাবো। আচ্ছা, এরপরে কি করতে হবে, এখানে আমাদের টেক্সটগুলো দিতে হবে, এবং আমাদের ইমেজগুলোর কাজ শেষ, এখানে একটা কিউআর কোড দিতে হবে। এখানে আমরা লেখাগুলো লিখতে পারি। তো লেখাগুলো লেখার জন্য আমরা কি করব, যেমন এইখানে যদি আমরা বুক লিখি, আমরা বুক লিখলাম, এরপরে কন্ট্রোল এ দিয়ে ব্লক করে এটাকে আমরা কালার দিলাম হোয়াইট, এবং চাইলে ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিতে পারি, এবং এখানে আমি লেটার রাখলাম, চাইলে আমরা রোবটও দিতে পারি বা অন্য কোনো ফন্ট দিতে পারি। এটা মেবি ওকে, এটা হচ্ছে আপার কেস। সো আমি চাইলে এখান থেকে কিন্তু BOO মানে শিফট ধরলে এটা ক্যাপিটাল হবে, বুক এভাবেও লিখতে পারতাম, কিংবা যদি আমি এভাবেও লিখি, বুক এভাবেও লিখি, এখন যদি আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে হয়, তাহলে আমরা জানি যে এটাকে ব্লক করে জাস্ট আমরা এখান থেকে আপার কেস করে দিতে পারি, তাহলে এটা আপার কেস হয়ে যাবে, রাইট। আচ্ছা, এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, রোবটো, আমরা এখান থেকে রোবটো মিডিয়াম দিলাম, সো আমাদের এখানে রোবটো চলে আসলো। ওকে, এখান থেকে আমরা বুক দিলাম, আচ্ছা, এরপরে এখানে কল ফর অ্যাপয়েন্টমেন্ট আমরা এখান থেকে দিয়ে নিতে পারি, কল ফর অ্যাপয়েন্টমেন্ট, এটাকে আমরা দিলাম, এটাকে আমরা আপার কেস থেকে সরিয়ে নিলাম, এবং এখানে আমি এটাকে ফন্ট দিয়ে দিচ্ছি লেটো রেগুলার। এরপর আমি ফন্টটাকে একটু ছোট করে নিই, কারণ যেহেতু আমাদের স্পেস কম এখানে। কল ফর অ্যাপয়েন্টমেন্ট, ওকে, এবং এখানে আমরা একটা নাম্বার ইউজ করতে পারি, কিছু একটা ডেমো নাম্বার আমরা ইউজ করি, 001122, আমরা একটা নাম্বার ইউজ করলাম, এবং এটাকে আমরা চাইলে লেটো রাখতে পারি, লেটো ব্ল্যাক, ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ওকে। এরপরে এখানে টেক্সট আছে প্রাইস স্টার্টস অ্যাট, আমরা এখানে প্রাইস স্টার্ট দিতে পারি, প্রাইস স্টার্টস অ্যাট, এবং এটা হচ্ছে আমাদের কোথায় আছে, লেয়ারটার নিচে আছে, তাহলে আমরা এই লেয়ারটাকে নিয়ে জাস্ট উপরে মুভ করি, যে লেয়ারটাকে নিয়ে জাস্ট আমরা উপরের দিকে মুভ করে দিই, তাহলে আমাদের এটা উপরে চলে আসবে।
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই গ্রুপের মধ্যে চলে আসছে, যার কারণে এই স্টকটা নিয়ে নিছিল। ওকে, প্রাইস স্টার্টস অ্যাট, আমরা এখানে আরেকটা দিয়ে দিই যে $, $5,200, 5,200। এটাকে আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দেখতে পারি কেমন লাগে, বা এটা ভালো লাগবে না, তাহলে আমরা হোয়াইট রাখি। এবং এটাকে আমরা যদি বড় করে দিতে চাই, ওকে, তাহলে এভাবে আমরা এখানে টেক্সটগুলো সেট করতে পারি। এবং এখানে কিছু লেখা আছে, তো এই লেখাগুলো আমরা চাইলেই দিয়ে নিতে পারি, সো এই লেখাগুলোতে আমরা যাচ্ছি না। এখন আমি শর্টলি যদি বলি যে এই কনসেপ্টটাকে আমরা যদি একটু হালকা মডিফাই করতে চাই, মডিফাই করে যদি আমরা একটু কনসেপ্টটাকে নতুন কনসেপ্টে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে পারি? আমরা যখন একটা ডিজাইনকে কপি করব, একটা কনসেপ্টকে কপি করব, তখন আমাদেরকে কনসেপ্ট করার সময় মাথায় রাখতে হবে যে আমরা কি কি কাজ করলে সেটা একটু ইউনিক হতে পারে। যেমন এখানে আমি খুব সহজেই যে জিনিসটাকে বলতে পারি সেটা হচ্ছে যে ইমেজের যে শেপগুলো ছিল, এখানে ইমেজের যে শেপ আছে সেই শেপটাকে যদি আমি একটু অন্য করে দেই, অন্যরকম কিছু করে দেই, হ্যাঁ, অনেকভাবে আমরা এখানে কিন্তু করতে পারি। যেমন আমার এই যে 3টা গ্রুপ, তো আমি এই যে এই গ্রুপটা, তারপরে এই গ্রুপটা, আমি ইমেজের গ্রুপটাকে জাস্ট অফ রাখি। এরপর এটা আমি চাইলে এখানে কিন্তু পলিগনাল দিয়ে আমরা হচ্ছে নাম্বার অফ সাইডস, আমরা 5 সাইডসের একটা শেপ নিতে পারতাম। আমরা কিন্তু এই যে এটাকে যদি আমরা একটু বড় করি, এই শেপ দিয়েও কিন্তু আমরা ইমেজগুলোকে এখানে দিতে পারতাম। এটা কিন্তু কপি করে নিই, আমরা এই শেপ দিয়েও নিতে পারতাম, অথবা আমরা 6 সাইডের একটা পলিগনাল নিতে পারতাম। আমরা যদি এখান থেকে এটা হচ্ছে 5, আমরা 6 সাইডস দিয়ে জাস্ট ক্লিক করলাম, তাহলে যে 6 সাইডস, ওকে, তাহলে আমরা 6 সাইডসেরও কিন্তু একটা পলিগনাল নিতে পারি। তাহলে আমরা এখান থেকে এইটা দিয়েও আমরা শেপের মধ্যে ইমেজগুলোকে দিতে পারতাম। তাহলেই কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আর পুরোপুরি কপি থাকতো না, হ্যাঁ, একটা ইউনিক জিনিস চলে আসতো। এটা নিতে পারতাম, কিংবা আমরা চাইলে সার্কেলও নিতে পারতাম। মানে একটা ডিজাইনকে আমরা অনেকভাবে কিন্তু মডিফাই করতে পারি। আমরা চাইলে সার্কেলও নিতে পারতাম। ওকে, আচ্ছা, তারপরে এগুলো রাখলে আমরা যদি চাই যে এগুলো আমরা রাখবো না, যদি আমাদেরকে কনসেপ্টকে মডিফাই করতে হয়, আমরা হয়তো এগুলো রাখলাম না, আমরা হয়তো এখানে জাস্ট একটা সিম্পল একটা শেপ আমি এখানে ড্র করতে পারি, তাই না? তাহলেই কিন্তু ওই ডিজাইনের সাথে আর হুবহু কপি থাকবে না। তার মানে আমরা একটা ডিজাইনকে কপি করতে করতেই কিন্তু আমাদের মাথায় অনেক ধরনের আইডিয়া চলে আসবে যে আমরা কিভাবে এটাকে একটু মডিফাই করে ইউনিক করতে পারি। সো এরপরে জাস্ট কি করতে হবে, এটা ডিজাইন কপি করার জন্য আমাদের এই টেক্সটগুলো ব্যবহার করতে হবে। এবং একটা টেক্সটে যেমন এখানে অসাম কমিউনিটি আছে, হ্যাঁ, আমরা জাস্ট এটা একটু দেখাই যে অসাম কমিউনিটি, এটাকে আমি যদি একটু ছোট করে নিই, এবং একই লাইনের মধ্যে যদি আমরা একটা ওয়ার্ডকে আলাদা কালার করতে চাই, তাহলে জাস্ট ওটাকে ব্লক করে অন্য একটা কালারে সিলেক্ট করলেই চলে আসবে। এই যে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে পারবো। এরপরে লেখাগুলো আমরা এখানে একটা জাস্ট বক্স লিখে দিয়ে নিতে পারি, জাস্ট একটা বক্স, এভাবে একটা বক্স ড্র করে, জাস্ট একটা বক্স ড্র করলে আমাদের এখানে লেখাগুলো চলে আসবে। এবং লেখার ফন্ট স্টাইল, তারপরে ফন্টের সাইজ, তারপরে এটা হচ্ছে স্টাইলটা কেমন হবে, এই জিনিসগুলো সব আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা সব কিছু সেট করে নিতে পারি, নিয়ে আমরা এখানে দিতে পারি। এটা কালার আছে হচ্ছে হোয়াইট, আমি এটাকে চাইলে ব্ল্যাক করে দিতে পারি, রাইট? এভাবে করে আমরা হচ্ছে এই হোম ফিচারে দিতে পারি যে আইকনগুলো, এই আইকনগুলো আমরা চাইলে শেপ থেকে নিয়ে আসতে পারি। এগুলো শেপে না থাকলে আমরা হয়তো বাইরে থেকেও নিয়ে আসতে পারবো। ওকে, হয়তো আমরা পিএইচডি আমরা যদি লিখে সার্চ করি, যেমন এখানে যদি আমরা লিখি যে পিএইচডি
পিএইচডি অ্যারো শেপ, এটা তো অ্যারো না, এটা হচ্ছে পিএইচডি চেকমার্ক শেপ লিখে সার্চ করি। আমরা গুগলের হেল্প নিব। গুগল থেকে আমরা যে বিভিন্ন ওয়েবসাইট পাবো, এখান থেকে আমরা চাইলে নিয়ে আসতে পারবো। যেমন ফ্রিপিক থেকে আমরা যদি যাই, ফ্রিপিক থেকে আমরা চেকমার্কের যেই আইকনগুলো আছে সেই আইকনগুলো পিএইচডি ডাউনলোড করে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি এখানে। ওকে, ওকে। সো আমি আর এটাকে বর্ণনা করি। এভাবে আমরা একটা ডিজাইনকে কপি করব এবং চাইলে বিভিন্ন এরিয়াকে মডিফাই করে আমরা একটা ডিজাইনের কনসেপ্টকে নতুন কনসেপ্টে কনভার্ট করতে পারি। সো নেক্সট লেসনে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।